ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো আমরা এর আগের দিন অঙ্ক শুরু করছিলাম, তাই না? অঙ্কের মোটামুটি আমাদের পেজ ওই রায়ান মার্টিনের ভিডিওটা রেগুলার করা হচ্ছে না। ভিডিওটা এই কারণে রেগুলার করা হচ্ছে না, কারণ আমরা যখন অঙ্ক বুঝাই তখন আমি শুধু ভিডিও শ্যুট করি, কিন্তু তোমাদের কাছ থেকে যখন অঙ্ক করে নেই তখন তো আর ভিডিও শ্যুট করার প্রয়োজন পড়ে না সাধারণত। যাই হোক, চলছে, এখনো হবে। আর রায় মার্টিন আপডেটটা করা লাগতো, এটা 2023 সালের আমি করাচ্ছি। আমরা 2025 সালের একটা নতুন রায় মার্টিন আপডেট প্রশ্ন বিচিত্রা আপডেট বই নিয়ে আসবো এবং সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবো। কিন্তু বেশি একটা পার্থক্য থাকে না, কিন্তু 2023 আর 2025 সাল বেশি যে একটা কোশ্চেনের হেরফের সেই রকম থাকে না, থাকে মোটামুটি খুব সামান্য অল্প। তবু আমরা এই রায় মার্টিন 2023 সালের রায় মার্টিন বলতে অনেকে অনেক জিনিস বুঝে। রায় মার্টিন বলতে নোট বইকে বুঝে রায় মার্টিন, কিন্তু আমরা রায় মার্টিন এখানে যেটা করাবো সেটা হলো প্রশ্ন বিচিত্রা। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা মতলব এখানে আমরা আজকে অঙ্কের এর আগের দিন অঙ্কের এমসিকিউ আর হলো শর্ট অ্যান্সার 2 নম্বরই কোশ্চেনগুলো করছিলাম। এই পর্যন্ত করছিলাম 1 নম্বরই গুলো করছিলাম, আর হলো 2 এর গুলো করছিলাম। আলিপুরদুয়ার এমসি উইলিয়ামস হাই স্কুলের করছিলাম। তো আজকে আমরা মোটামুটি 3 এর গুলো করবো। 3 এর এখানে কত 4 নম্বর 3 নম্বরই আছে, 5 নম্বরই 2টা আছে, এগুলো করবো মোটামুটি। যাই হোক, কোশ্চেন আমি এখন বোর্ডে তুলবো, তোরা দেখতে পাবি। তো প্রথম থেকেই শুরু প্রথম থেকে শুরু করবো না, এখান থেকে যেখান থেকে ছাড়া হয়েছে সেখান থেকে করবো। আর মোটামুটি এখানে টোটাল মনে হয় 15টার মতো পেজ আছে। ফার্স্ট সামেটিভে যে কয়টা পেজ আছে 15টার মতো সামথিং, দেখি তো কয়টা আছে, 20টার মতো আছে মোটামুটি। এই বই থেকে আমরা মোটামুটি 8-10টা করবো, আর নতুন বই নিয়ে আসবো। নতুন বই যখন বাজারে যখন নতুন বই কেনে জানুয়ারি সেশনের দিকে, তখন রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বাজারে নামে না। এই সমস্ত কারণে বইগুলো নিয়ে আসা একটা হ্যাসকারি বা অলসতা কাজ করে, হয় না। আমি ফার্স্ট সামেটিভের আগে নিয়ে আসবো, আর এই বই থেকে 20টা পেজের মধ্যে মোটামুটি 8-10টা করাবো, নতুন বই থেকে করাবো, বাস। সেকেন্ড সামেটিভ এন্ড ফাইনাল ভালো হবে, ঠিক আছে? চলো এখন কোশ্চেনটা আগে তুলবো। দেখো 3 নম্বর কোশ্চেন, 3 এর কত 1 হবে। এটা 1 নম্বর কোশ্চেন বলছে সংখ্যা রেখায় √5 কে স্থাপন করো, অথবা সংখ্যা রেখায় 5.762 স্থাপন করো। এটাও স্থাপন করতে হচ্ছে সংখ্যা রেখায়। তা এখানে অথবা চিহ্ন আছে, অথবা দিয়ে 2টা দেওয়া আছে। 2টার মধ্যে আমরা যে কোনো এক পরীক্ষার সময় যে কোনো করতে হবে একটা, কিন্তু এখন আমরা শেখানোর তাগিদে 2টাই করব। প্রথমে আমরা √5 কে করব। √5 কে কিভাবে স্থাপন করা হয় সংখ্যা রেখায়, তাই তো? আমরা কিভাবে শিখছি না, আমরা শিখছি ওই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে না, মনে পড়ে? তো পিথাগোরাসের উপপাদ্যটা কে বলতে পারবে? পিথাগোরাসের উপপাদ্য কোনটা কি ছিল? a স্কয়ার সমান l স্কয়ার প্লাস b স্কয়ার। यस, আমাদের পিথাগোরাসের উপপাদ্য হলো a স্কয়ার সমান l স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা অনেকে জানে না ব্যাপারটা কিভাবে কি হয়। এবারে a সমান এই যে a এর উপরে যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা এইদিকে এসে রুট ওভার হয়, তাই তো? এই স্কয়ারটা এইদিকে এসে কি হয়? রুট ওভার, আর ভিতরে l স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? আবার কি হয়, অনেক সময় ছবিটা তো এরকম হয়, সমকোণী ত্রিভুজ, আবার এ বি সি দেয়। আবার কেউ অনেকে এইটা না করে কেমন করে করে, অনেকে করে এ সি স্কয়ারটা অতিভুজ না? এই যে এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার লম্ব, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ভূমি স্কয়ার বি সি স্কয়ার। তারপরে আবার কি করে, এ সি সমান এই স্কয়ারটা এইদিকে এসে রুট ওভার হয়, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তারপরে মান বসার পরে বের করে যা কিছু করা হলো, বুঝা গেল? এবার এইটা তো গেল আমার একটা মোটামুটি রাফলি ব্যাপার, কিন্তু আমরা √5টাকে তাহলে কিভাবে করব দেখো। আমরা এর আগে শিখছিলাম, এর আগে মনে হয় এটা ভিডিও শুরু আছে, করতে হবে এটা। এবারে কি করতে হবে দেখো, আমরা যদি √2 এর স্কয়ার করি আর 1 এর স্কয়ার করি, তাহলে কি হয়? 2টে আমরা ধরবো কি? ভূমি। 2টে কি ধরবো? ভূমি। লম্ব ধরলে হয়, ভূমি ধরলে হয়, কিন্তু আমরা লম্ব 2টে আমরা ভূমিও ধরবো। তাহলে তোমরা আমাকে বলো তো 2 এর স্কয়ার কত হয়? 4।
আর একের স্কোয়ার কত হয়? এক আরে একের স্কোয়ার এক হয় না? বুঝিস না কেন রে? একের স্কোয়ার কত হবে? একের স্কোয়ার মানে 1 গুণন 1, তারপরে 2 এর স্কোয়ার মানে 2 গুণন 2, তারপরে 3 এর স্কোয়ার মানে 3 গুণন 3, 4 এর স্কোয়ার মানে 4 গুণন 4। এই তো ব্যাপার। তা একের স্কোয়ার কি একই হয় না? এক একে এক, তাহলে 1। এবার কি হলো, 4 এর একে কত হয়? 5। তাহলে এই 5 আর এই 5 কি মিলছে এবারে? হ্যাঁ, এইভাবে ভাঙে নিতে হয়। না ভাঙে আমি ডাইরেক্ট যে করাই ফটাফট, ওই জন্য অনেকে বোঝে না। কিন্তু এইটা তোমাদের এইটুক আর এইটুক পয়েন্ট তুলতে হবে, তাহলে বুঝতে পারবে ভালো। তোলা হয়েছে? তোলো ফটাফট এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তোলো। এবার আমরা খাতার মাঝখানে কি করব, এইভাবে একটু দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে আমরা কি জানি, এটা 0 1 2 3 4 এইভাবে সংখ্যা রেখা একটা স্থাপনা আমাদের করতে হবে। করার পর কি করতে হবে, আমাদের ভূমিগত আমি এটা কিন্তু লম্ব ধরা, এটা হিসেবে সূত্র হিসেবে এটা লম্ব হয়, কিন্তু আমরা এটাকে লম্ব ধরবো না, এটাকে ভূমি ধরবো। এটাকে ভূমি ধরবো আর ওয়ানটাকে আমরা লম্ব ধরবো, মানে এই সূত্র হিসেবে। মানে ব্যাপারটা কেমন হয় একটু বলি। অ সমান সমান এই ভূমিটা আগে নিয়ে আসছি, ছবিটা তাতে দেখতে ভালো হবে, ওই জন্য এরকম করতেছি। লস স্কয়ার মানে ভূমিটা আগে নিলাম, লম্বটা পরে নিলাম। চিহ্ন তো একই থাকবে, দুইটারে প্লাস আছে না, তাই তো? এই জয়শ্রী এইদিকে যা, ডিস্টার্ব করিস না। তাহলে আমরা ভূমি আমাদের ভূমি হ্যাঁ ভূমিগত আমাদের হচ্ছে 2 এর স্কয়ার, 2 ঘর। তার মানে এই যে 1 ঘর, এই যে 2 ঘর। কি হলো? স্কেল দিয়ে তোমাদের দাগ দিতে হবে, 1 একক 2 একক। দাও হলো। দেওয়ার পরে এখানে সাদা বসাইতে হবে, এই জায়গাটাতে সাদা। সাদা ছাড়াও হয়, ইয়ে দিয়ে হয় তোমার হলো রুল কম্পাস দিয়ে হয়। এইখানে সাদা বসে 90 ডিগ্রি ফুটা এখানে দিতে হবে, সাদার মাথায় আছে 90 ডিগ্রি। এর আগের দিন একটা ভিডিও দেখাইছি সাদা এইভাবে আট করছি, মনে পড়ে? এটা 90 ডিগ্রি ছিল, এইদিকে তোমার হলো 80। এমন করে একটা সাদা আট করে একটা ক্লাস দিছিলাম না, ওই ভিডিওটা শুট করা আছে, সাদা কিভাবে কি করতে হয়। সাদাটা দেখবি, তাহলে বুঝতে পারবি। এইবারে সাদা বসে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে এইদিকে সোজা একটা দাগ দিলাম, দাগ দেওয়া হলো। তা আমার লম্বটা এবারে কত ছিল? 1 একক ছিল না? এবার এইখান থেকে এই পর্যন্ত কম্পাস দিয়া, রুল কম্পাস বা স্কেল যেটাই হোক, এটা দিয়া এইটা এইখান থেকে বা এইখান থেকে এইখান থেকে বা এইখান থেকে যে কোনো একটা, এই দুইটা গ্যাপ কিন্তু একই হওয়া লাগবে। এইটা গ্যাপ আর এই গ্যাপটা, তো এইখান থেকে এই গ্যাপটা মাপি নিয়ে এখান থেকে এখানে কাটি দিই কম্পাস দিয়ে। এটা হলো, কাটার পরে এই যে এই পয়েন্ট থাকিয়া এই পয়েন্ট দেখবি হলো, দেখ হয়েছে তো? তারপরে কি করতে হবে, কম্পাসের মাথা এইখানে আর রুলের মাথা এইখানে দেওয়ার পরে, কম্পাসের মাথা এইখানে, রুলের মাথা এইখানে দিয়া এটা বড় করে মেলা খাবে। এই মেলা লাগবে, মেলা এই দিক দিয়ে এই দিকে কাটি দিতে হবে। কাটি দিলাম, কাটি দেওয়ার পরে এখানে পি নাম দে বা কিউ নাম দে, এভরিথিং। তাহলে এই যে পয়েন্টটা পাইলাম, এটি আমার √5 হয়ে গেল। আর এটা হলো আমার 2 এর স্কয়ার, আর এটা হলো 1 এর স্কয়ার। আর এই যে পয়েন্টটা পাইলাম, এটা √5। তাহলে তখন লিখতে হবে, এইদিকে দিলাম, মুছে দিলাম, যে পি বিন্দুটি, এই যে পি বিন্দু পাইলাম, দেখো পি বিন্দুটি √5 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। স্থাপন পিছন থেকে দেখা যায়, স্থাপন করা হলো, বাস শেষ। তাহলে 3 এর 1 নম্বর অঙ্ক আমাদের শেষ। সো ভেরি নাইস। নেক্সট আমরা সংখ্যা রেখায় √5 কে স্থাপন করলাম। এবার আমরা কি করব, অথবা দেওয়া আছে পরীক্ষার হলে তোমাদের এইটা অথবা এইটা করতে হবে, কিন্তু আমরা তো এখন পরীক্ষা দিচ্ছি না, এটাও আমাদের শেখা দরকার আছে, তাই তো? অথবা সংখ্যা রেখায় 5.762 বা 5.762 কে স্থাপন করব সংখ্যা রেখায়। তাহলে তখন আমাদের কি করতে হবে, এইভাবে একটা লম্বা দাগ। আচ্ছা লম্বা দাগটা আরো একটু উপরে নেই, এইভাবে নিলাম, আর এই দাগটা একটু বড়ই নিতে হয়। এখান থেকে শূন্য ধরলাম, 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত করলাম। এইবারে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কত আছে? 5.762 আছে না? কি রঞ্জন সোনারে এদিকে দেখ, 5.762 আছে তো? তাহলে 5.76, তার মানে কি? তার মানে 5 এর থেকে বেশি আছে। কি দেখ দেবো, 5 এর থেকে বেশি আছে, তার মানে আমার 5 আর 6 এর মধ্যে নিতে হবে। বুঝতে পারলাম?
জুম না এখানেই করি, যতদূর করা যায় দেখা যায়। তাহলে আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে এইটা আমার হবে, এই ঘরটা হবে আমার 5 কত হবে 0, 5.0 হবে না। তারপরেরটা হবে 5.1, তারপরেরটা হবে 5.2, এটা এবারে নিচে দিলাম 5.3, তারপরে হলো 5 কত হবে 4, তারপরে হবে 5.5, তারপরে হলো 5.6, 5.7, তারপরে 5.8। আর জায়গা ধরে না, তাই তো? এটা জুম করলেই মনে হয় ভালো হইতো। জুম করে দেই, আচ্ছা জুম করে দেই, এখানে জায়গায় ধরে না, জুম করা হোক। এটাকে এইভাবে, এটাকে এইভাবে, এই যে এই পর্যন্ত নিলাম। তাহলে এটি হবে আমার 5.0, এইটা। তারপরে 5.1, 5.2, 5.3, এটা হবে 5.4, এটা হলো 5.5, এটা হলো 5.6, এটা হলো 5.7, এটা হলো 5.8, আর এটা হলো 5.9। এইদিকে আর আমাদের দরকার নাই, কারণ আমার দরকার হলো 5.7 পর্যন্ত। এখানে আছে 5.7 পাচ্ছি না, তাহলে এবারে এই 5.7 আর 5.8 এই দুইটা নেওয়া লাগবে। এবার এই দুইটা নেওয়ার কারণে আমি কি করবো, এইটা এবারে জুম করব। এটা একটা বেশি করে জুম করে দেই, এই পাকে দিলাম আর এটা এই পাকে দিলাম। তাহলে আমার এটা 5.7 আর এটা 5.8, তাই তো? তাহলে এইটা হবে আমার 5.70 না, তারপরে হবে 5.71, তারপরে হবে 5.72, তারপরে হবে 5.73, তারপরে হবে 5.74, তারপরে হবে 5.75, তারপরে হবে 5.76, তারপরে হবে 5.77, তাই না? তারপরে 5.78। আমাদের এই দিকে দরকার নাই, আমাদের দরকার 5.76। তাহলে 5.76 আমার কোনটা, এইটা 5.76, এইটা। আবার এখানে 5.77, এইটা 5.76 আছে, তার মানে 5.76 এর বেশি আমার লাগবে। 5.76 আর হলো 5.77, তার মানে এই দুইটা ঘর নেওয়া লাগবে আমার, তাই তো? এইবার কি করবো আমরা, এখান থেকে এটা জুম করব। হ্যাঁ, 5.7, 5.76 আর 5.77, এটা হলো 5.76, এটা হলো 5.77। এটা এখন উপরে করবো। তাহলে দেখো এই মাথা হলো আমার 5.76, এদিকে হলো 5.77, এই ঘরটা আমরা জুম করে নিলাম। এবার এইটাতে অবশ্য উত্তর মিলে যাবে, 5.76 আছে না, এইটাতে উত্তর মিলে যাবে, যেহেতু মিলবে এই কালিটেশন। তাহলে এটা হলো 5.76, এটা হবে 5.760, আর এটা হবে 5.761, আর এই এটা হবে 5.762। মিলছে না? 5.762 মিলছে তো? যেহেতু মিলে গেছে, এই পাশে এখানে লিখলেও হবে, না লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা তো অবশ্যই গোল চিহ্ন দেবো। এই যে এটা বড় করে দাগ দিলাম, এটা বড় করে দাগ দিলাম, এটা পি বিন্দু দিয়ে দিলাম। এই যে আমার এটা 5.762, এই পাকের গুলো আর লিখলাম না। এই পাকের গুলো কি হবে, 5.76, 5.763, তারপরে 5.764, এই পাকে আর লিখলাম না, বুঝলেন? তাহলে এই পি বিন্দু, এই পি বিন্দুটা হলো 5.762 আমাদের সংখ্যা রেখা স্থাপন করা হয়। এইটা কিন্তু আমার এই জায়গাটাতেই করা যাইতো। এই যে আমরা যে জুম করলাম, জুম করে কেন নিলাম, কারণ জায়গার অভাবের কারণে আমাদের এইভাবে অঙ্কগুলো করতে হয়। বুঝা গেল? তাহলে এখন লিখতে হবে যে পি বিন্দুটি 5.762 সংখ্যা রেখা স্থাপন করা হলো। এই লেখাটা লিখতে হবে, আমি এইদিকে লিখে দিচ্ছি। লিখতে হবে পি বিন্দুটি, এখানে কিন্তু পি দিছি, পি ছাড়া অন্য কোনো নাম লেখা যায়। পি বিন্দুটি সংখ্যা রেখায় স্থাপন করা হলো, যা 5.762।